আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুক্রবার হঠাৎ হুজুর জানাজা পড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে হুজুর হসপিটালে ভর্তি আছেন। আপনারা অন্তরস্থল থেকে প্রত্যেকে বাদ নামাজ অনেকেই দোয়া করেছেন হুজুর জন্য খাস করে। তো আমি বলেছিলাম যে হুজুর বাড়িতে আসলে আপনাদেরকে আমি দেখাবো হুজুর কেমন আছে, কেমন পরিস্থিতি আছে। তো হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি শারীরিক ও মানসিক দিক দিয়ে এখনো পরিপূর্ণ সুস্থতা পায়নি। তো যতটুকু পেয়েছে আমাদের মাঝে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। তো হুজুর ডাক্তারখানায় ছিলেন, আমাদের জন্য কি বার্তা দিচ্ছে আমরা একটু শুনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন। লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে, আল্লাহ সুস্থ করে আবার বাড়ি নিয়ে এসছে। আমি পিজিতে ছিলাম এই 10 দিন, আর সকালেই বাড়ি ফিরিস। সকলের জন্য অন্তর নিংড়ানো দোয়া, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন যাতে মাদ্রাসাটা বেঁচে থাকে। জীবনে বিরাট বড় আশা, সমাজে দুটো ভালো আলেম তৈরি করব, ওই সঙ্গে আল্লাহ যেন দাদা হুজুর আর বসিয়ার হুজুরের সঙ্গে হাসন নাসর করেন। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় রোগ দিয়ে ব্যাধি দিয়ে পরীক্ষা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত হুজুরকে ভালোবাসেন, খুব মহব্বত করেন। এতটা তলাবা আজিজ সকলে আমরা প্রতিনিয়ত প্রতি নামাজের রক্তে দোয়া করেছি, আপনারা দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন। আল্লাহ তাআলাকে দ্বীনি খেদমতে এবং মাদ্রাসার খেদমতে নিয়োজিত করেন। আপনারা সকলে হুজুরের জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। প্রিয় হুজুর বাড়িতে আসা মাত্রই আমরা সমস্ত ছাত্র ভাইরা হুজুরের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে হুজুররা এসেছিল। তারা প্রত্যেকে চলে গেছেন। আমরা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে মাদ্রাসায় ফিরছি। তো আসসালামু আলাইকুম।